বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। আমার ছাদ বাগানের কাগজ ফুলের গাছ, ফুলগুলো কেমন লাগছে সেটুকু তোমরা কমেন্ট করে জানাবে। যত্ন করতে পারি না সব দিক দেখার ফলে। আজই একটা ধরেন সুন্দর স্বাদের রেসিপি নিয়ে এসেছি। সেটা কিন্তু আজ পর্যন্ত কোনো কিচেনে দেখানো হয়েছে কি না আমার ঠিক জানা নাই। আমি যতটুকু দেখেছি তার মধ্যেই বলছি। দেখো কত সুন্দর মুচমুচে শব্দ আর কি সুন্দর ফাঁপা হয়েছে। আজকে আমি নিয়েছি যেটা বেগুন ছাড়া বেগুনি। বেগুন ছাড়া বেগুনি কোন কিসের বেগুনি সেটাই হলো। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তোমরাও বাড়িতে চেষ্টা করো। আমি শিল্পী, হেলদি ফুড জোনে সবাইকে স্বাগত করছি। যা তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। দেখে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি একটা রাঙালু নিয়ে নিয়েছি। আজকে আমি রাঙালুর বেগুনিটা করছি রাঙালু দিয়ে। রাঙালু শরীরের জন্য খুবই হেলদি, খুবই উপকারী, আর সুগারের রুগীরাও খেতে পারে। শুধু তাই নয়, ইজি ডাইজেস্ট। এত সুন্দর জিনিস যে সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো এটা কি খুব পাতলা পাতলা করে কাটতে একটু অসুবিধা হবে, তাই আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে টুকরোগুলো করেছি। এটা করতে গিয়ে আমার একটু হাতটাও কেটে গেছে, শক্ত তো। তো যাই হোক, ইয়েগুলো গ্রেট করে লম্বা লম্বা ফালিগুলো করে নিয়েছি। চাকা চাকা টাইপের, মানে গায়ে দাগ যে থাকে সেইটা করেছি, আর প্লেনটাও করে নিয়েছি। একটা রাঙালুতে বেশ যেটুকু হয়েছে সেটুকুই প্রথম করছি। এটা আমারও প্রথম টেস্ট করে দেখার জন্য যে কেমন লাগছে। এবার হয়ে গেছে, আমি ভালো করে ধুয়ে তারপর গ্রেট করেছি, পরে আর জল দেব না। একটা পাত্রে বেসন নিয়ে নিলাম। বেসন নিয়ে তার মধ্যে নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, স্বাদ মতো প্রয়োজন মতো হলুদ, আর সামান্য এক ফোঁটা চিনি দিয়ে সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে কোনো সোডা বা কিছু ব্যবহার করি না। বাড়িতে যখন আমরা কোনো কিছু খাবো তখন সোডা ব্যবহার করে নিজেদের খাবারটাকে নষ্ট করব না। তোমাদেরকে এই ট্রিক্সটা বলে দিচ্ছি যে তোমরা যদি পারো তাহলে বেসন আর ওর মধ্যে দিলাম গুঁড়ো মশলা। বেসনের মধ্যে যদি ভালো একটু তেল দিয়ে দাও, ময়াম দিয়ে নিয়ে তারপর খুব ভালো করে ফেটিয়ে নেওয়া যায়, তাহলেই কিন্তু বেগুনি বলো যাই কিছুই ভাজো বেসনে ডুবিয়ে, সেটাই কিন্তু সুন্দর মুচমুচে ফোলা হবে। তার জন্য সোডার ব্যবহার, বেকিং সোডার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমাদের শরীরের ক্ষতিকর কিন্তু ভীষণ, সোডা কিন্তু ভীষণ ক্ষতিকর। আমাদের আজকের জেনারেশন এই জিনিসগুলো ভাবে না। বেশিরভাগ কিন্তু অল্প বয়সী ছেলেপেলেরাই এখন কিন্তু পেটের সমস্যায় কিন্তু ভুগছে। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তিল, পোস্ত দিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। ফ্যাটানোটা খুব সুন্দর হতে হবে, তাহলে মুচমুচাটে হবে, না হলে একটু গদগদ করবে। এবার তেল দিলাম কড়াইয়ে। তেল গরম হতে হতে দেখো পিসগুলো আমার সুন্দর করে রেডি করা হচ্ছে, কি সুন্দর হয়েছে। এবার এইগুলোকে কিন্তু এমনি ভাজাও খাওয়া যায়, খুবই সুন্দর লাগে। এই কত কিছু খাওয়া যায়, তার না কোনোটাই কিন্তু শরীরের জন্য ক্ষতিকর নয়। তেলের মধ্যে বেসনে ডুবিয়ে দিয়ে দিলাম, দেখবে কি সুন্দর ফুলে উঠছে, আর খেতে অসম্ভব টেস্টি। যেটা হচ্ছে আমাদের মানে কি বলবো, যে খাবে সে বুঝতেও পারবে না যে কী দিয়ে করা হয়েছে। সেটাই আমি যাকে যাকে দিয়েছি সেই কেউ কিন্তু বুঝতে পারেনি। একটু বেশি তেলটা একটু বেশি গরম ছিল, কড়া হয়ে গেছে, একটু লালটা বেশি হয়েছে, আর একটু কম লাল করে ভাজলেও চলবে। দেখো প্রত্যেকটাই কিন্তু ফুলে উঠেছে। নামিয়ে নিলাম। আবার আমি কিন্তু দেখো প্রত্যেকটাই কিন্তু ফুলেছে, একটাও কিন্তু বাদ যায়নি। আর খুব যে বেশি গাঢ় হয়েছে তাও না। এবার আমি এইভাবে দেখো বাকিগুলোও কিন্তু এবারেও কিন্তু প্রত্যেকটাই ফুলে উঠেছে। একটু লাল করে কিন্তু ভেজে নেব। খুব বেশি প্রথমবারটা একটু তেলটা বেশি গরম ছিল, তাই একটু করা হচ্ছে। ঠিক এই কালারটা করে তুলে নিতে হবে। এটা তুমি যে সন্ধ্যার টিফিন হোক, ইভিনিং স্ন্যাক্স হোক, আর চায়ের সাথে বলো, যে কোনো কিছুতেই কিন্তু খুবই সুন্দর চলবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি? আর তাহলে তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, সবাই মন ভরে খেতে পারবে, কারো কোনো
ক্ষতি হবে না। যারা পেটের সমস্যায় ভুগছে তাদেরও কোনো ক্ষতি হবে না। দেখো এই একটা রাঙালুতে এতগুলো হয়েছে। তো বললাম যে গ্রেটারে করতে গিয়ে সবগুলো সমান হয়নি বলে ছোট বড় হয়েছে। এবার সস দিয়ে দিলাম, সস দিয়ে পরিবেশনটা করব। সস দিয়ে ঠাকিয়ে খেতে খুবই ভালো লাগবে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখো ভিতরটা কতটা ফোকলা হয়েছে। তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল, নিজেরা একবার ট্রাই করো। যদি রেসিপিটি ভালো লাগে, নতুন পুরনো সকলেই লাইক শেয়ার কমেন্ট করো। নতুনটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমি যেন নতুন ভিডিও শেয়ার করতে পারি। এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো।